নাকি ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন, যেই স্যার নিতে আইব আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাইব তার লাশ। ঠিক। আরে না, আমি তো তোমার ক্লাস নিতেই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে বেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেই না। স্যার আপনি কি কখনো টয়লেট করেন? হ করি তো বাবা। কই আমরা তো দেখি না। বাবা পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়েছি। স্যার তাইলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন কে? এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, আর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না, তারপরেও আরন ভাই ভাষণ থ্রি নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল ছিল। আসলে প্রবাদটা হইবে এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে না সে। বাবারা তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমাকে নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করবো? হ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। আজকের থেকে যেন এই ক্লাসে তরে না দেখি। এই ক্লাসে কে, এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি। বাইরো বাইরস না কে, বাইরো হানি বাইরে হলার আমি আমার 50 বছরের ক্যারিয়ারে এত অপমানিত হই নাই, আমি আর এই প্রতিষ্ঠানে থাকবো না। কিন্তু স্যার আপনার বয়সই তো 40। অনেক আশা ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি তে অনেকগুলা গোল্ডেন এ প্লাস চাইবো, মনে হয় এটা আর সম্ভব না। এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো? স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। সে প্রতি রাতে একটা করে ছাত্র ভাইরা ঘুমাইতে যায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়, সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত, তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য স্যারের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁকতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে স্যার উনারে তো আমরা চিনি, 1000 ছাত্র কুবাই মারা দেয়, উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া, মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার আপনার যে চুল, এই কাটিং তো পসিবল না। খুব বেশি হলে বিলেট দিয়ে সাইজটা সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি। আমি যেমনে কইছি অমনি কাট। আরে স্যার আমি তো ডাক্তার নাবিত না, আমি সব চুল টুল কাটতে পারি না। পারস না মানে?